গণেশের পুজো সবার আগে কেন হয়? এহো কোট্টা রব ডোরি মন। মা, হ্যাঁ বলো। আজকে কি গণেশ পুজো? হ্যাঁ। বলছি কি সবার আগে গনু দাদার কেন পুজো হচ্ছে? আচ্ছা তোকে বলছি শোন। পৌরাণিক কথা অনুযায়ী প্রাচীনকালে না একবার দেবতাদের সভা হয়েছিল এবং সেখানে প্রসঙ্গ ওঠে কোন দেবতা শ্রেষ্ঠ। তো সব দেবতাই তো নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করছিল, সেটাতে তো কোনো নিষ্পত্তি হচ্ছিল না। তারপর বলা হয় যে যে তাড়াতাড়ি 3বার ত্রিলোক পরিক্রমা করে আসতে পারবে সেই হবে শ্রেষ্ঠ দেবতা। তাই তারপর কি হলো, সমস্ত দেবতা তাদের বাহন নিয়ে চলে গেল ত্রিলোক পরিভ্রমণ করতে। এমনকি কার্তিকও চলে গেল হচ্ছে ময়ূরকে নিয়ে। আর হচ্ছে গণেশ সবার পেছনে পড়ে গেল, কেননা গণেশ ওই ইঁদুরের পিঠে চেপে তো যেতে পারছিল না, কেননা গণেশের তো ইয়া মোটা সোটা চেহারা, তাই না? তখন কি করলো, গণেশ একটা বুদ্ধি খাটালো। তখন সে তার মাতা পিতার কাছে গেল, মানে হচ্ছে শিব পার্বতীর কাছে। সে শিব পার্বতীর চারিধারে 3 পাক ঘুরলো, ঘুরে তারপর তো যথারীতি লাড্ডু খেতে বসে পড়লো। তারপর কার্তিক সবার আগে এই ত্রিলোক পরিক্রমা করে এলো। কিন্তু কার্তিক এসে দেখে যে গণেশ বসে বসে লাড্ডু খাচ্ছে। তারপর কার্তিক তোর ক্রুদ্ধ হয়ে বলল, তুমি ত্রিলোক পরিভ্রমণ না করে তুমি মাতা পিতার পাশে বসে এরকম ভাবে লাড্ডু খাচ্ছ, তুমি হেরে গেছো, আমি জিতে গেছি। তারপর গণেশ যুক্তি দিল, পৃথিবীর সমস্ত সুখ দুঃখ মাতা পিতার চরণেই বিরাজমান, সুতরাং যারা এদের চরণ ছেড়ে ত্রিলোক ভ্রমণ করেন তাদের সবকিছুই ব্যর্থ, মাতা পিতার সেবাই সর্বোত্তম। গণেশের এই বিশাল মস্তক আমাদের লাভদায়ী বিচার গ্রহণ করার ক্ষমতা দেয়, আর গণেশের এই বড় বড় কান আমাদের উত্তম বিচার শোনার প্রেরণা দেয়। আর গণেশের এই একটা দাঁত বচন শুদ্ধতা, আর ছোট্ট ছোট্ট চোখ হচ্ছে মগ্নতার সংকেত দেয়। আর এই মোটা পেট পাচন শক্তি, সহনশীলতার প্রতীক। আর গণেশের এই লম্বা সুর আমাদের বিপদের সংকেত দেয়। বিঘ্নের বিনাশ হেতু হাতে পরশু, আর মানব কল্যাণের জন্য বরদ মুদ্রা ধারণ করে আছেন, যা অন্য কোনো দেবতাদের মধ্যে নেই। বুঝেছো? সেই জন্যই হচ্ছে আমাদের গণেশ অগ্রপূজ্য, প্রথম পূজ্য দেবতা। তাই তো মা দুর্গার পুজোর আগে আমাদের গণেশের পুজো হচ্ছে এত ধুমধাম করে। বুঝলি তো ডোরেমন, তার মানে আসল ঘটনাটা হচ্ছে এটাই। বুঝেছো? জয় গণপতি বাপ্পা। দেখ ডোরেমন, তোর থেকে গনু দাদার অনেক বেশি বুদ্ধি, তুই তো শুধু একটুতে গ্যাজেট বার করিস, আর গনু দাদার হচ্ছে মেন হচ্ছে মাথায় বুদ্ধি। আমি গনু দাদার কাছে প্রার্থনা করব যেন গনু দাদার মতন বুদ্ধিও আমার হয়।